নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো মিক্স ডাল তড়কা ইন হোম স্টাইল। এর জন্য মিক্স ডাল ভালো করে ধুয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এছাড়া লাগছে কাঁচা লঙ্কা কুচো, টমেটো কুচো, পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা কুচোনো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তড়কা মশলা, হিং, কসুরি মেথি, নুন, চিনি, সোয়া গ্রানিউলস, সাদা তেল, মাখন এবং সাজানোর জন্য সেদ্ধ ডিম। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দেওয়ার পর এতে মাখন দিয়ে দিচ্ছি। মাখনটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে তাতে কুচনো রসুন দিয়ে দেবো। এরপর এতে কাঁচা লঙ্কা কুচো দেব। কাঁচা লঙ্কা কুচো ও রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি। এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এতে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসছে। পেঁয়াজ নরম হয়ে এলে এতে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে টমেটো ও পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটো ও পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে নুন দিয়ে দেব। তারপর এতে কসুরি মেথি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তড়কা মশলা এবং হিং দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর সামান্য জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলে ভিজিয়ে রাখা সোয়া গ্রানিউলস দিয়ে দিচ্ছি। সোয়া গ্রানিউলস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসে এবং সোয়া গ্রানিউলস ভাজা ভাজা হয়ে আসে। সোয়া গ্রানিউলস ভালোভাবে ভেজে নিয়ে এতে সেদ্ধ করে রাখা মিক্স ডাল দিয়ে দিচ্ছি। মিক্স ডাল দিয়ে ভালোভাবে সোয়া গ্রানিউলসের সঙ্গে কষিয়ে নেব। তারপর এতে জল অ্যাড করব। জল দিয়ে ভালোভাবে ফুটতে দিচ্ছি। এরপর এতে চিনি দিয়ে দেব। তারপর বাকি কসুরি মেথি এবং লম্বা করে কাটা আদা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না জল শুকিয়ে আসে এবং ডাল শুকনো হয়ে আসে। জল শুকিয়ে ডাল শুকনো হয়ে এলেই আমাদের মিক্স ডাল তড়কা রেডি হয়ে যাবে। গরম গরম এই ডাল পরোটা অথবা রুটির সঙ্গে পরিবেশন করে দেবো। আপনাদের যদি এই ডালের রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।